আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আইছি প্রশ্ন উত্তর পর্বের। এখানে আপনাদের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাইলে আমার সাথে থাকেন এবং যতগুলো প্রশ্ন আছে সবগুলো দেখেন। কারণ এগুলা শুধু যারা প্রশ্ন আছে তাদের জন্য না, যারা প্রশ্ন করে নাই তাদের জন্য উপকার হইতে পারে। কারণ আপনাদের কি কই যে অনেক প্রশ্ন আছে যেগুলো মাথায় থাকে বা মাথায় আসে না। এগুলো দেখলেই তখন আপনারাও অলরেডি উত্তর পেয়ে যাবেন। যখন ভবিষ্যতে এই সমস্যার মধ্যে ভুগবেন তখন অলরেডি কি করতে হবে জানতে পারবেন। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এখন চলেন তাইলে প্রশ্ন উত্তর পর্বে শুরু করা যাক। এক ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি ইলিগাল ভাবে ভারত গেছেন, মানে ইন্ডিয়াতে গেছেন, সেখানে ইন্ডিয়ান পাসপোর্ট বানাইছেন। ওনার বাংলাদেশি পাসপোর্ট নাই। এখন কি উনি কি ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে কি কেস মারবেন, নাকি বাংলাদেশি পাসপোর্ট বানাবেন এরপরে কেস মারবেন? ভাই এটা একান্ত নির্ভর করবে আপনার কি করে হিস্ট্রির উপরে। বুঝছেন? আপনার যে হিস্ট্রি, মানে আপনি কি কারণে দেশ ছাড়ছেন সেটার উপর নির্ভর করবে। সেটা কি আপনি ভারতে ছিলেন, ভারতে কাজকাম করছেন, ভারতে আপনি ভালো পান নাই সেজন্য চলে গেছেন, সেটার উপর নির্ভর। যদি বলেন না ভাই আমার বাংলাদেশে আমার এই সমস্যা হইতেছিল, আমি বাংলাদেশ থেকে এই কারণে চলে গেছি, সে সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে, আপনার হিস্ট্রির উপরে। আপনি কীভাবে হিস্ট্রিটা তৈরি করবেন, ঠিক আছে? আপনি কীভাবে কী বলবেন সেটার উপর ডিপেন্ড করে। এবং আপনার কি কোন দেশের ডকুমেন্ট আছে, আপনার কি বেশি ইন্ডিয়ান ডকুমেন্ট আছে নাকি বেশি বাংলাদেশি ডকুমেন্ট আছে? মানে ডকুমেন্ট বলতে আপনার কি কারণে দেশ ছাড়ছেন, আপনার পড়ার সার্টিফিকেট, আপনার কোনো শারীরিক সমস্যা হলে সেগুলোর সার্টিফিকেট, সেগুলো কি বাংলাদেশি না ইন্ডিয়ান, বা আপনার বাড়িঘর কোন জায়গায় আছে যেগুলো ছবি দেখাইতে পারেন, বা সার্টিফিকেট দেখাইতে পারেন, লেনদেন করছে সেগুলো সার্টিফিকেট, বা সমস্যা হয়েছে যে কোনো কেস হয়েছে সেগুলো সার্টিফিকেট, সেগুলো কি বাংলাদেশি না ইন্ডিয়ান? এগুলোর উপর নির্ভর করবে আপনি কি ইন্ডিয়ার হয়ে অ্যাপ্লাই করবেন পলিটিক্যালের জন্য, নাকি বাংলাদেশি হয়ে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? আর যদি বাংলাদেশি হয় তাহলে আপনাকে বাংলাদেশি পাসপোর্ট লাগবে না। আপনি যদি আইডি কার্ড থাকে সেটা দিয়েও করতে পারেন। আর আপনাকে এখানে তো তারা তো একটা জিনিস খেয়াল রাখবেন, ওর জন্য ভুলবশত মনে করেন যে আপনাকে প্রমাণ দেখাইতে হবে যে আপনি বাংলাদেশী। না ভাই, আপনাকে প্রমাণ দেখাইতে হবে না। আপনার মুখে যেটা বললো সেটাই হচ্ছে সত্য। তারা সেটাই সত্য মানে নিবে। তবে যদি প্রমাণ দেখাইতে পারেন যে আপনার বাংলাদেশী আইডি কার্ড আছে, বা বাংলাদেশী ভোটার কার্ড আছে, বা বাংলাদেশী জন্ম নিবন্ধন কাগজ আছে, সেইটা একটা থাকলেই চলবে। পাসপোর্ট যে হইতে হবে এমন কোনো কথা নেই। ওকেই? আশা করি বুঝতে পারছেন। কারণ অনেক সময় পাসপোর্ট বানাতে অনেক সময় লাগে, তারপর টাকা পয়সা খরচ হয়। সেগুলার পিছনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু বলবেন যে আপনি বাংলাদেশ। যদি আপনি বাংলাদেশীভাবে এপ্লাই করতে চান, বলবেন যে আমি বাংলাদেশী, কি কই যে আমি এটা নিয়ে এপ্লাই করতে চাই। তারা এটাই মানে নিবে। ঠিক আছে? তারা আপনাকে জোর করবে না কোনো ব্যাপারে। আশা করি বুঝতে পারছেন এবং উপকৃত হইতে পারছেন। একজন ভাই আমাকে প্রশ্ন করছে, ভাই ডাবলিং কাটতে কতদিন লাগে? ভাই ডাবলিং কাটতে এটা সঠিক কোনো সময় নাই যে এতদিন পরে কাটিয়ে যাবো, এতদিন। অনেকজনে আমি শুনলাম যে বলে 18 মাস পরে কাটা যায়। না ভাই, এটা একটা মিথ্যা কথা। 18 মাস পরে কাটে না, অটোমেটিক এগুলো কাটে না। সেটা কি হয় যে ডাবলিন একটা কমিশন, সেটাও একটা কমিশন অফিস আছে রোমে। সেইখান থেকে কি হয় ডিসাইড নেয় আপনার কোন দেশে কি হয় কমিশন হবে, সেটা ডিসাইড নিতে অনেক সময় 2.5 বছর, 3 বছর, 2 বছর এরকম লাগে যায়। মানে তবে আপনি এটা কাজটা তাড়াতাড়ি করতে হইলে কিছু অপশন আছে, সেটা আমি অলরেডি একটা ভিডিও বানাইছি। আপনি চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নেবেন। ডাবলিন কী জিনিস, কীভাবে কাটতে হয় সেটার ব্যাপারে সব কিছু ইনফরমেশন সেখানে আছে। ঠিক আছে? ওটা দেখলে আপনি উপকৃত হইতে পারবেন আশা করি। একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি কমিশন দেওয়ার 10 দিন পরে ওনার রেজাল্ট আসছে নেগেটিভ, এবং অনেকজনের রেজাল্ট এখনো আসে নাই। তার এখন ওনার দ্বন্দ্ব এটা হচ্ছে যে উনি তাড়াতাড়ি রেজাল্ট পায়, এই জন্য কি নেগেটিভ আইছে, মানে বেশি দিন দেরি করে রেজাল্ট আসলে কি পজিটিভ হয় কি না, এটা হয়তো বুঝতে চাইছেন আপনি। ভাই সেটা ডিপেন্ড করে, কারণ রেজাল্ট তাড়াতাড়ি চইলা আসে সেটা ডিপেন্ড করে কয়েকটা কারণে। একটা হচ্ছে যে অফিসার আপনার কমিশনটা নিচে, তার কাজ কতটুকু ছিল, কতটুকু কাজের চাপ ছিল, সে কাজটা তাড়াতাড়ি করতে পারে, সেই জন্য রেজাল্ট দিয়ে দিছে। কারণ রেজাল্ট দিয়ে দিলে তো তারা আর অফিসে তো সেটা আর ধরে রাখে না, সেটা ছাড়িয়ে দেয়। ঠিক আছে? আরেকটা অপশন, আরেকটা হচ্ছে দিক হচ্ছে যে আপনার অনেক সময় অনেকগুলো কাগজপত্র ডকুমেন্ট শো করা হয়, সেগুলো যাচাই-বাছাই করতে সময় লাগে, তাই অনেক সময় পাস করে দেয়। যদি কোনো ডকুমেন্ট শো না করেন তাহলে তারা সেটা ডকুমেন্ট যাচাই-বাছাই করে না, সেজন্য সময় কম লাগে। এটাও একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে যে আপনি বাংলাদেশে রেজাল্ট মানে দেরি আসার আরেকটা কারণ হচ্ছে যে আপনি বাংলাদেশে অনেকগুলো কাগজ দিছেন, যেগুলো বাংলাদেশে আপনার কি কয় যে তারা যে যোগাযোগগুলা করে, আদান-প্রদান করে, ইনফরমেশন যাচাই-বাছাই করে, তখন অনেক সময় লাগাই ফেলে। সেজন্য রেজাল্ট আসতে দেরি হয়। আর যদি সেই কাজগুলো না দেন, তারা যাচাই-বাছাই করতে হয় না, সেজন্য রেজাল্ট আসতে দেরি হয় না। আশা করি বুঝতে পারছেন। এটার নেগেটিভ পজিটিভের কোনো হিসাব নাই। ঠিক আছে? নিশ্চিন্তে থাকবেন। এইটা কোনো সমস্যা না।
আপনি আপিল করে দেন উকিল দিয়া, আবার আর কি হয়েছে তখন আপনার যে কোর্টে যেটা আসবে সেটা অনেক দিন সময় লাগবে, সেটা আসতে অনেক অনেক মাস সময় লাগে, বুঝছেন? তার মানে অপেক্ষা করতে হবে আপনাকে সেখানে গিয়া। আশা করি বুঝতে পারতেছেন। এক ভাই আমাকে প্রশ্ন করছে যে উনি ডি জানুয়ারি ১৬ তারিখে কমিশন দিছে, রেজাল্ট পাইছে ফেব্রুয়ারি ১৭ তারিখে, পজিটিভ আসছে। কিন্তু এটা ২ বছরের সজন দিছে, যেটা স্পেশাল প্রোটেকশন বলে। এবং সেটা তখন আপনি বলছেন বা আমি তো সেটা চাই নাই, আমি পাইতেছি ৫ বছরেরটা। এখন উপায় তখন উকিলে বলছে যে আপনাকে আবার আপিল করতে হইব এবং তখন আপনার আবার নতুন করে বক্তব্য শুনে। এখন যদি ডিসেম্বর ১৮ তারিখে নেগেটিভ আসে, তাইলে কি আমার আগের ২ বছরের কাগজটা কি পাবো নাকি পাবো না? ভাই এটা কোন ধরনের উকিল যে আপনাকে এরকম সাজেশনটা করছে? কারণ যে ২ বছরের কাগজটা সেটা অনেক একটা ভালো কাগজ ছিল আপনার। সেটা হচ্ছে স্পেশাল প্রোটেকশন। সেটা পাই আপনি দেশে যাইতেও পারতেন, আসতেও পারতেন। ইন্টারন্যাশনাল প্রোটেকশন পাইলে আপনি দেশে যেতে পারবেন না। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আপনি যদি স্পেশাল প্রোটেকশন পান, যে কারণে পাইছেন সেটা তো আবার নতুন করে বাঁশি উঠবে কোর্টে। ঠিক আছে? যদিও আপনাকে ইন্টারন্যাশনাল প্রোটেকশন না দেয় তাইলে স্পেশাল প্রোটেকশন দিতে তারা বাধ্য। কারণ আপনি যেই সমস্যার কারণে আপনি দেশ ছাড়ছেন, যেটার কারণে আপনি আগের কাগজটা পাইছেন সেটার ভ্যালিডিটি এখনো আছে। ওকে? সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তবে আপনি স্পেশাল প্রোটেকশন পাইলে সেটা অনেক একটা ভাগ্যের ব্যাপার। কারণ অনেকজনে ভাই এটাও পায় না। বুঝছেন না? সেজন্য যখন আবার আপনার কোর্টে সেটা দিয়ে দিব তখন ধইরা রাখবেন ভাই। সেটা আবার সেটা হারাইবেন না। ওকে? আশা করি বুঝতে পারছেন এবং উত্তর পাইছেন। এক ভাই প্রশ্ন করছে যে উনার ওয়াইফের একটা নাম এবং পাসপোর্টে একটা নাম দিয়ে তৈরি করছেন। এখন কি পাসপোর্ট করতে সমস্যা হবে কিনা, ভিসা প্রসেসিং কোনো সমস্যা হবে কিনা? আমি এই জিনিসটা বুঝি না কেন অনেকজনের আপনাদের একটা নাম নিয়ে আপনার পাসপোর্ট তৈরি করেন। ই বাংলাদেশের কি এরকম জানি না। তবে বিদেশে বিশেষ করে ইউরোপে মিনিমাম ২ টা নাম লাগে। একটা হচ্ছে ফ্যামিলি নাম মানে পদবি, আরেকটা হচ্ছে নিচের নাম। যেমন সোলাইমান আহমেদ। আহমেদ হচ্ছে ফ্যামিলির নাম, সোলাইমান হচ্ছে তার নিচের নাম। রকিব চৌধুরী। চৌধুরী হচ্ছে ফ্যামিলির নাম আর রকিব হচ্ছে তার নিজের নাম। এরকম একটা ২ টা নাম লাগে মিনিমাম। ঠিক আছে? এখন অনেক সময় বিশেষ করে ইতালিতে যখন আপনি সৌজন্য করতে যাবেন, পাসপোর্ট করতে যাবেন বা আইডি কার্ড বানাতে যাবেন বা ডাকটিকিট বানাতে যাবেন, সেখানে ২ টা নাম লাগবেই। সেজন্য আপনার ভালো হইব যদি আপনি পাসপোর্টটা তৈরি করেন তখন ২ টা নাম দিয়ে তৈরি করলে। কারণ যখন ভিসা প্রসেসিং করবেন তখন সে অনেক দিন লেট হয়ে যাবে। ঠিক আছে? তখন যে তাই এই কাজটা যত আগে সমাধান করবেন ততই ভালো হবে আপনার জন্য। কারণ ভবিষ্যতে সমস্যা হইতে পারে একটা নাম থাকলে। সেজন্য তাড়াতাড়ি কাজটা সমাধান করে নিবেন। ওকে? আশা করি বুঝতে পারছেন এবং উত্তরটা পাইছেন। একজন ভাই আমাকে প্রশ্ন করছে পারমেসিসের জন্য ইন্ট্রাত চাচ্ছেন। এটার মানে কি? ১৪ দিন হয়ে গেছে এখন অনলাইন হয় নাই। ওকে ভাই, আপনার পারমেসিসের ইন্ট্রাত চাচ্ছেন মানে তারা আপনার জন্য প্রসেস করতেছে। মানে যেই ইনফরমেশন তাদের জানা প্রয়োজন সেটা যেই ডকুমেন্ট চেক করার প্রয়োজন সেগুলো চেক করতেছে, সেইজন্য এত দেরি করতেছে। এটা অনেক সময় অনেক কারণ হয়ে থাকে। যেমন আমার নিজের জানা মতে একজন ১ বছর পর্যন্ত এই সমস্যার মধ্যে ভুগতেছে। তার মানে ১ বছর পর্যন্ত তার এখনো সেই একই মেসেজটা আসে পারমিসিসের জন্য ইন্টারপ্রিটাশনে। তার মানে এখনো তৈরি হয় নাই। সেজন্য আপনার তো মাত্র ৪৪ দিন পার হইছে। এখন অনেক সময় আছে, চিন্তার কোনো কারণ নাই। যখন তৈরি হবে তখন অটোমেটিক সেটা চলে আসবে। আশা করি উত্তর পাইছেন। একজন ভাই আমাকে প্রশ্ন করছে ইতালির জেনোয়া শহরে ইমেইলে কি লিখবে? কারণ উনি অন্য একটা ভিডিওর রিপ্লাইতে কমেন্টটা করছেন যে অনলাইনে কি কোনো উপায় আছে চেক করার? ভাই আপনি কি চেক করতে চান সেটা বুঝতে হবে আগে। ঠিক আছে? কারণ আপনি কি সৌজন্য ব্যবহার চেক করতে চান, নাকি কমিশন চেক করতে চান, নাকি অন্য কোনো জিনিস চেক করতে চান সেটা ডিপেন্ড করবে। তবে আপনার সবচাইতে ভালো হইব যদি বাংলা সার্ভিস অফিস থেকে চেক করেন। অনেক সময় নিজেরা এটা করতে পারেন না বা করতে ভুল হয়। সেজন্য আপনি ইমেইলটা পাঠাবেন অনলাইন সার্ভিস অফিসে গিয়া। প্যাক পাঠান। যদি ইমেইলে সরাসরি তারা উত্তর না দেয়। আর যদি ইমেইল লিখতে হয় আপনি নিজে লিখবেন, তাইলে আপনার যদি কমিশনের কথা হয় তাহলে কমিশনের একটা আইডি নাম্বার আছে। সেই নাম্বারটা দিবেন, আপনার নিজের নামটা দিবেন সাবজেক্টের মধ্যে। নিচে আপনার কি সমস্যা সেটা লিখবেন। গুগল ট্রান্সলেটর তো আছে, গুগল ট্রান্সলেটর সেটা দিয়ে আপনি বাংলাতে লিখবেন। এরপর ইতালিয়ান ট্রান্সলেট করে সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করে সেটা সেন্ড করে দিবেন তাদেরকে। আর যদি আপনার ইমেইলে নরমাল ইমেইল অনেক সময় তারা লাগাই দেয় উত্তর দিতে। যদি তাড়াতাড়ি উত্তরটা পাইতে চান তাহলে একটা প্যাক পাঠাইতে হবে। সেটা যেকোনো বাংলা সার্ভিস পাদ্রনাতেও কাপ সেখানে আছে। সেখানে গেলে ৳৫ ৳১০ নিবে হয়তো তারা। সেই কাজটা করে নিবেন। অতি তাড়াতাড়ি উত্তর পাই যাবেন এবং তাদের যে অফিসে এটা পাঠাইতেছেন তারা আপনাকে প্যাকের উত্তর দিতে তারা বাধ্য। কারণ এটা একটা সার্টিফিকেট ইমেইল। আইনগতভাবে তারা বাধ্য সেটা করার জন্য। ওকে? আশা করি বুঝছেন এবং উত্তর পাইছেন।
একজন ভাই বলতেছে যে ছি3 দিয়া কি রেসিডেন্স হয় বাসা থেকে? ছি3 ভাই কি ডকুমেন্টের কথা বলতেছে আমি বুঝতেছি না। একটু ক্লিয়ার করে বলেন তাইলে উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে কমুনি কি জিনিস সেটা কোথায় পাবে? ভাই কমুনি হচ্ছে একটা লোকাল অফিস, সরকারি অফিস লোকালভাবে যেগুলো আছে সরকারি নিম্ন অফিস যেটা সেটা হচ্ছে কমুনি। সেখানে অনেকগুলো ডকুমেন্ট আপনি তৈরি করতে পারেন, যেমন রেসিডেন্স কার্ড তৈরি করতে পারবেন, আইডি কার্ড তৈরি করতে পারবেন, আনাগ্রাফি তৈরি করতে পারবেন, অস্ফিতি তৈরি করতে পারবেন, তারপর যত ধরনের সার্টিফিকেট আছে সবগুলো কমুনি থেকে নেওয়া হয়। সেগুলা প্রত্যেকটা শহরে শহরে আছে, আপনার বাসার পাশেও একটা আছে হয়তো, আপনি খুঁজলে বুঝতে পারবেন। ঠিক আছে? আশা করি উত্তর পাইছেন। আর যদি না পান তাহলে নিচে কমেন্ট করে যান। আর যদি ভবিষ্যতে একটা ভিডিও চান এটার ব্যাপারে জানাবেন আমাকে। আমি একটা ভিডিও করার চেষ্টা করব এটা নিয়ে। ওকে? ওকে, আজকের জন্য এই পর্ব এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন। বাকি পর্বটা আগামীকাল আসবে। বাকি প্রশ্ন উত্তর নিয়ে সেটাও দেখে নিবেন এবং আশা করি উপকৃত হতে পারবেন। আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।